সম্মানিত দর্শকবৃন্দ, যাদের নামে হিয়ারিং নোটিশ এসেছে তাদের জন্য বড় খুশির খবর দিল নির্বাচন কমিশন। আপনারা সকলেই জানেন যে ইতিমধ্যেই লজিক্যাল ডিসক্রিপেন্সি এবং আনম্যাপড ভোটারদের তালিকা প্রকাশিত হয়েছে এবং সেই লিস্ট দেখেই তৃতীয় পর্যায়ের হিয়ারিং শুরু হয়েছে। তবে আপনাদের চিন্তার কোনো কারণ নেই, কারণ সঠিক তথ্য প্রমাণ থাকলে আপনাদের কারো নামই বাদ যাবে না বলে আশ্বস্ত করেছে কমিশন। আজকের ভিডিওতে আমরা এই বিষয়েই একদম বিস্তারিত আলোচনা করব, তাই প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই সাথে থাকবেন। তো প্রথমেই জেনে নেওয়া যাক বর্তমানে কাদের হিয়ারিং নোটিশ পাঠাচ্ছে। বর্তমানে মূলত তিনটি কারণে অধিকাংশ ভোটারকে হিয়ারিংয়ের নোটিশ পাঠানো হচ্ছে। প্রথম কারণ হল নামের বানান ভুল বা অমিল। যদি আপনি আপনার বাবার বা মায়ের নামে লিঙ্ক আপ করে থাকেন আর তাদের নাম যদি ২০০২ সালের ভোটার তালিকায় আলাদা থাকে বা সামান্যতম ভুলও থাকে, তাহলেও কিন্তু হিয়ারিং নোটিশ আসবে। এছাড়াও আপনার নিজের নামও যদি ২০০২ সালের তালিকায় থাকে এবং সেখানে যদি সামান্য থেকে সামান্যতম ভুল থাকে, তাহলেও কিন্তু আপনার নামে হিয়ারিং নোটিশ আসতে পারে। দ্বিতীয়ত যে কারণে হিয়ারিং নোটিশ আসছে সেটি হলো বয়সের অসামঞ্জস্য। ধরুন আপনার নাম ২০০২ সালের ভোটার তালিকায় নেই, আপনি আপনার বাবা অথবা মায়ের নামে লিঙ্ক আপ করেছেন। এই ক্ষেত্রে যদি আপনার বাবা মায়ের সাথে আপনার বয়সের পার্থক্য ১৫ বছরের কম হয় অথবা ৫০ বছরের বেশি হয়, তাহলেও কিন্তু হিয়ারিংয়ের নোটিশ আসবে। আর তৃতীয় কারণটি হল কোনো ভোটারকে যদি ৬ জনের বেশি সন্তান হিসাবে লিঙ্ক আপ করে থাকেন, তাহলেও কিন্তু হিয়ারিংয়ের নোটিশ আসবে। এছাড়াও আরও দুইটি কারণে হিয়ারিং নোটিশ আসতে পারে। এক, যদি আপনি আপনার বাবা অথবা মা ছাড়া অন্য কারোর নামে লিঙ্ক আপ করে থাকেন, তাহলেও হিয়ারিং নোটিশ আসতে পারে। ২, আনম্যাপড ভোটার, অর্থাৎ যাদের নিজের অথবা বাবা মায়ের করো নাম ২০০২ সালের তালিকায় ছিল না, তাদের ক্ষেত্রে অবশ্যই হিয়ারিংয়ের নোটিশ আসবে। এখানে একটি বিষয় মনে রাখবেন, এই কারণগুলি, বিশেষ করে ৩ নাম্বার কারণটি অনেক সময় অবাস্তব হতে পারে। মানে আপনার ডকুমেন্টসে কোনো ভুল নেই, তারপরও ভুল দেখাচ্ছে, বা আপনি আপনার পিতামাতার একমাত্র সন্তান, তারপরও ৬ জনের নাম দেখিয়ে নোটিশ আসতে পারে। এটা মূলত এআই দিয়ে ট্রান্সক্রিপ্ট করার কারণে হয়ে থাকে। তো যাই হোক, আপনি যদি এই ধরনের সমস্যার কারণে নোটিশ পেয়ে থাকেন, তবে একদম ঘাবড়াবেন না। আপনার বাবা বা অভিভাবকের নাম যদি ২০০২ সালের ভোটার তালিকায় থাকে, তবে আপনি একজন বৈধ নাগরিক হিসাবে গণ্য হবেন। আপনাকে শুধু কমিশনের সন্দেহ দূর করতে হবে। তো চলুন একে একে দেখে নেই কার ক্ষেত্রে কোন ডকুমেন্টস দিয়ে ভোটাধিকার প্রমাণ করবেন। এই ধরনের হিয়ারিংয়ে সাধারণত ৫ থেকে ৬ ধরনের ডকুমেন্টস লাগবে। ১ নাম্বার, হিয়ারিংয়ের নোটিশ। আপনার নামে যে হিয়ারিং নোটিশ ইস্যু হয়েছে, সেই নোটিশটি সঙ্গে নিয়ে যাবেন। ২ নাম্বার, ইনুমারেশন ফর্ম। এসআইআরের শুরুতেই বিএলও আপনাকে যে ২টি ফর্ম দিয়েছিল, তার মধ্যে একটি ফর্ম বিএলও নিয়েছে, আরেকটি ফর্ম সাইন করে আপনাকে দিয়েছিল। সেই ইনুমারেশন ফর্মটি সঙ্গে নিয়ে যাবেন। ৩ নাম্বার, ২০০২ সালের ভোটার তালিকার জেরক্স কপি। আপনি ইনুমারেশন ফর্মে যার নাম দিয়ে লিঙ্কেজ করেছেন, যেমন আপনার বাবা মা কিংবা দাদু দিদা, তাদের ২০০২ সালের ভোটার তালিকার যে পাতায় নাম রয়েছে, সেই পাতাটির একটি জেরক্স কপি আপনাকে সঙ্গে নিতে হবে। এটি প্রমাণ করবে আপনার পূর্বপুরুষ আগে থেকেই ভারতে বসবাস করছেন। ৪ নাম্বার, নিজের আধার কার্ডের একটি জেরক্স কপি সঙ্গে নিয়ে যাবেন। ৫ নাম্বার, এমন একটি সরকারি নথি যেটাতে আপনার নাম এবং আপনি যাকে দিয়ে লিঙ্ক করেছেন তার নাম একসঙ্গে উল্লেখ রয়েছে। এটি আপনার সম্পর্কের প্রমাণের নথি হিসাবে কাজ করবে। এটি হতে পারে জন্ম প্রমাণপত্র, হতে পারে রেশন কার্ড, প্যান কার্ড বা অন্য যে কোনো সরকারি নথি। যদি আপনার নিজের অথবা বাবা মায়ের করো নাম ২০০২ ভোটার লিস্টে থাকে, তাহলে ডকুমেন্টস বিষয়ে আপনি একদম ঘাবড়াবেন না। কমিশন উল্লেখিত ১৩টি ডকুমেন্টসের যে কোনো একটি দিতেই হবে এমন কিন্তু নয়। আপনি এই ক্ষেত্রে যে কোনো সরকারি নথি দেখাতে পারবেন। এখন আপনারা হয়তো ভাবছেন, যদি আপনি আপনার বাবা মা ছাড়া অন্য কারোর নামে লিঙ্ক আপ করে থাকেন, তাহলে তাদের নাম নিজের ডকুমেন্টসে কিভাবে থাকবে? এই বিষয়টি আপনাকে একটু ভালো করে বুঝতে হবে, তাই মন দিয়ে শুনুন। ধরুন আপনি আপনার ঠাকুরদার নামে লিঙ্ক আপ করেছেন। এই ক্ষেত্রে আপনাকে ২টি ডকুমেন্টস দিতে হবে। ১, আপনার বাবার যে কোনো সরকারি ডকুমেন্টস যেটা আপনার বাবা এবং ঠাকুরদার সম্পর্ক প্রমাণ করবে। ২, আপনার নিজের যে কোনো একটি সরকারি ডকুমেন্টস যেটা আপনার এবং আপনার বাবার সম্পর্ক প্রমাণ করবে। মহিলাদের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য। আপনি যদি বাবার নামে লিঙ্কেজ করে থাকেন, তাহলে আপনার যে ডকুমেন্টসে আপনার বাবার নাম ঠিক আছে সেই ডকুমেন্টস নিয়ে যাবেন। যেমন রেশন কার্ড, কাস্ট সার্টিফিকেট, পড়াশোনার সার্টিফিকেট, এই ডকুমেন্টসগুলিতে বাবার নাম থাকে। আপনার কাছে যদি সম্পর্ক প্রমাণের ক্ষেত্রে একাধিক ডকুমেন্টস থাকে, সেগুলিও নিয়ে যাবেন।
এখানে আপনি একটি গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখবেন, আপনি যে ডকুমেন্টসই দেখান না কেন যাতে যেন কোনো ভুল না থাকে, মানে সব ডকুমেন্টসে যাতে সব তথ্য ঠিক থাকে। আর যদি আপনার বাবার নাম 2002 সালের ভোটার তালিকার সাথে বর্তমানের ডকুমেন্টসের সাথে একটু পার্থক্য আছে, যেমন 2002 সালের ভোটার তালিকায় আপনার বাবার নাম ছিল অরুণ কুমার বর্মন, কিন্তু বর্তমানের সব ডকুমেন্টসে অরুণ বর্মন রয়েছে, এই ধরনের ভুলের ক্ষেত্রে আপনার বিএলও আন্ডারটেকিং দিলেই হয়ে যাবে। তবে নামের পরিবর্তন হয়ে গেলে, যেমন অরুণ থেকে যদি বরুণ হয়ে যায়, সেক্ষেত্রে আপনাকে কোর্টের ফার্স্ট ক্লাস অ্যাফিডেভিট লাগবে। আর যাদের নিজের অথবা বাবা মায়ের করনাম 2002 ভোটার লিস্টে নেই, মানে নট সিটিজেন বা আনম্যাপড ভোটারদের ক্ষেত্রে কিন্তু কমিশন উল্লেখিত 13টি ডকুমেন্টসের অন্তত একটি লাগবেই। এদের ক্ষেত্রেও বিশেষ কিছু নিয়ম রয়েছে। এদেরকে বয়সের ভিত্তিতে কারো একটি, কারো 2টি এবং কারো 3টি ডকুমেন্টস দিতে হবে। এ বিষয়ে আমার আগের ভিডিওতে বিস্তারিত আলোচনা করা হয়েছে, চাইলে ভিডিওটি দেখে নিতে পারেন। তো এই ছিল আজকের ভিডিওটি দেখে একটুও উপকৃত হলে একটি লাইক করুন আর বেশি বেশি করে শেয়ার করুন। আবার দেখা হবে এই রকম তথ্যপূর্ণ ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।